আচ্ছা, এটা আমাদের এসএসসি যে ফিজিক্সে আমরা পিআইকিউ গুলো সলভ করছি তার পার্ট নাম্বার 3। ঠিক আছে, এবার আহ, দেখা যাক আজকে ফার্স্ট কোশ্চেন কি বলছে। বলছে হোয়াই ডু ওয়াটার ডবলেটস অলওয়েজ টেক এ রাউন্ড শেপ when dropped onto plane surfaces। ঠিক আছে, এটা আমাকে মনে রাখতে হবে। ওয়াটার ডবলেট মানে এনি লিকুইড আর কি, অলওয়েজ want to minimize its area, অবশ্যই সারফেস এরিয়া আর কি, সারফেস এরিয়া, দ্যাট ইজ ফর এ 3D object it always try to make its shape into a spherical। তার কারণ কি, স্পেরিক্যাল ডবলেটের ক্ষেত্রে স্পেরিক্যাল যে শেপটা, তার যে এরিয়াটা, সারফেস এরিয়াটা যেটা 4 πr² জেনারেলি হয়, ওটা কিন্তু বাকি যে 3D শেপ গুলো আছে, সে কিউব হতে পারে, কিউবয়েডাল হতে পারে, আরো যেগুলো আছে প্রিজম হতে পারে, সবার থেকে কিন্তু আমাদের লোয়েস্ট যে এরিয়া সেটা কিন্তু আমাদের নিয়ে চলে আর কি। ঠিক আছে, এটাই বিষয়। আর এটা কেন হয়, কারণটা কি? ডিউ টু সারফেস টেনশন, একে আমরা বাংলায় কি বলি, পৃষ্ঠটান। আর এটা কেন উৎপন্ন হয়, মেনলি যে কোয়েরসিভ ফোর্স বা সংশক্তি বল বিটুইন মলিকুলস, মানে এটাই তৈরি করে আর কি, মানে এটাই সারফেস টেনশন আমাদের তৈরি করে। ঠিক আছে, অর্থাৎ এই 4 নম্বর অপশনটা, এটা হচ্ছে মানে ঠিক ডিউ টু এক্সারশন অফ সারফেস টেনশন বাই দ্য মলিকুল। ঠিক আছে, এই হলো কি বিষয়। এবার বলছে এ নটিক্যাল মাইল ইজ ইকুয়াল টু, এটা জেনারেলি আমাদের কত হয়, এটা আমাদের হয় এইটা 1852 মিটার। এবার মানে নটিক্যাল মাইলটা কি করতে করা হয়, যে আমাদের সবারই একটা কিন্তু ল্যান্ড বাউন্ডারি থাকে। যদি আমাদের ইন্ডিয়া ম্যাপ হয়, এটা কিন্তু আমাদের ল্যান্ড বাউন্ডারি। ঠিক আছে, ল্যান্ড বাউন্ডারি। কিন্তু এরপর যে সি গুলো আছে, এখানে আরবিয়ান সি আছে, এখানে ইন্ডিয়ান ওশিয়ান আছে, এখানে আমাদের বে অফ বেঙ্গল আছে। তাহলে এই যে সি গুলোর উপরই তো আমাদের একটা অধিকার থাকা উচিত। তাহলে এইটা যে আমাদের নির্ধারণ করা হয় যে ওয়াটারল্যান্ড কতটা আমাদের, বা এয়ারও মেজারমেন্ট করা হয় যে এয়ারটা আমাদের আসলে কতটা, মানে কোন জায়গা থেকে আমরা, মানে কতটা এয়ার আমরা সেটাকে আমরা ইউজ করতে পারি আমাদের আর্মি এক্সারসাইজ। ঠিক আছে, আমাদের যে আইএনএস বিক্রান্ত আছে, বা আমাদের যে রাফেল গুলো যেগুলো আছে, বা যেগুলো আমাদের মিগ 24 গুলো আছে, যেগুলোকে আমরা জেনারেলি ইউজ করি আর কি, সেগুলো সবাই কিন্তু অ্যাকচুয়ালি মানে সবার একটা রেঞ্জ থাকে, যে এর বাইরে কিন্তু আমরা ইউজ করতে পারবো না। আমরা কিন্তু আকাশপথে কোনো রকম বাউন্ডারি নেই, মানে এই নয় যে আমরা চীনের হয়তো মানে বাউন্ডারির মধ্যে ঢুকে গেলাম, এটা পসিবল না। তাহলে কিন্তু ওরা গুলি করে নামিয়ে দেবে। ঠিক আছে, বা যেরকম যা করবে আর কি। ঠিক আছে, অ্যাকচুয়ালি সেটাই বলতে চাইছি যে ওয়াটারও তাহলে কি আছে, আমাদের একটা রেঞ্জ আছে, মানে স্থলভূমিটার পাশ, মানে বাদ দিয়ে একটা ওয়াটার বা একটা এয়ারের উপর আমাদের একটা রেঞ্জ আছে, যে ইন্ডিয়ার রেঞ্জ এতটা। ঠিক আছে, সেরকম সমস্ত দেশেরই কিন্তু এই জিনিসটা থাকে। ঠিক আছে, তাহলে এটাই অ্যাকচুয়ালি মেজারমেন্ট করে, তাহলে কি করে, তাহলে আমাদের এই নটিক্যাল মাইল কিন্তু করা হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, অ্যাকচুয়ালি জেনারেলি ওয়াটারটার জন্যই করা হয় নটিক্যাল মাইলটা। ঠিক আছে, মানে এই জায়গার এয়ারটা, এই জায়গার ওয়াটারটাকে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি ইট ইজ দ্য মেজারমেন্ট used in both water and air
and marine navigation. And what are the definition of territorial waters? টেরিটোরিয়াল ওয়াটার, ঠিক আছে, এগুলো কি বিষয়। ওকে, ঠিক আছে, দেখি নেক্সট কোশ্চেন কি বলছে। The term dash is prefixed to scientific terms to describe something that is constant, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট মানে কি ইকুয়াল টু হবে আর কি, ঠিক আছে। এবার ছোট, মেগা, কোয়াসি এগুলো কোনোটা ইউজ করা হয় না, জেনারেলি ইউজ করা হয় আইসোটা, ঠিক আছে। অর্গানিক কেমিস্ট্রিতে এটা আমরা আইসোমার ইউজ কথাটা টার্মটা ইউজ করি অনেকবার, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি কি হয় যে একটাই যৌগ কিন্তু ধরো দু তিনটে ভ্যারিয়েন্ট আছে আর কি, ঠিক আছে। স্ট্রাকচারাল আইসোমারিজম হয়, ঠিক আছে। আমাদের যে ওয়ার্কিং সাবস্টেন্স তার অনুযায়ী একটা হচ্ছে আমাদের স্ট্রাকচার আছে, ঠিক আছে। মানে হয়তো ওভারঅল কম্পাউন্ডটা একটাই কিন্তু বিভিন্ন স্ট্রাকচারের জন্য তারা তো বিভিন্ন রকম তার নাম হচ্ছে, তার কম্পোজিশন আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু জিনিসটা একই থাকছে আর কি। সেরকম তাহলে জানি না আইসো দিয়ে এটাকে আমরা বলি। যেমন একটা কথা আছে আইসোইলেকট্রন, এই টার্মটা। আইসোইলেকট্রন টার্ম মানে কি, দুটো দুটো যদি আমাদের অ্যাটমে যদি আমাদের ইলেকট্রন নাম্বার সেম হয় তখন তাকে আমরা কি বলি, যে আইসোইলেকট্রন বলি, ঠিক আছে। এরকম অনেক কন্ডিশন, এরকম অনেক এরকম এক্সাম্পল দেওয়া যেতে পারে, ঠিক আছে। তাহলে আইসো মানে তাহলে কি হচ্ছে আমাদের, মানে ইকুয়াল বলতে পারি, সেম বলতে পারি, কনস্ট্যান্ট বলতে পারি, ঠিক আছে। ওকে, এবার কি বলছে পরের প্রশ্নটা দেখা যায়। If pressure is applied to a fluid, the pressure change is transmitted to every part of the fluid without any loss. Which of the following laws explains the phenomenon? When the pressure is applied to a fluid, the pressure change is transmitted to every part of the fluid without any loss. এটা আমাদের আমাদের পাস্কাল ল বলে দেওয়া হচ্ছে জেনারেলি। এটা কি বলে যে যদি কোনো একটা বেলুন আছে ধরুন, বেলুনের মধ্যে ধরুন ওয়াটার আছে, ঠিক আছে। তাহলে এবার ধরেন এখানে তুই ছিদ্র করলি, এখানে তুই একটা ছিদ্র করলি, এখানে তুই একটা ছিদ্র করলি। তুই যদি স্কুইজ করিস বা যদি ওয়াটারটা বেরিয়ে যায় তাহলে কি হবে বলতো, এখানকার প্রেসার কি হবে বলতো, সেম হয়ে যাবে। মানে বলতেই পারি জায়গাটাতে যে এটা যদি আমাদের P1 হয়, এটা যদি আমাদের P2 হয়, যদি আমাদের P3 হয়, তাহলে কি হবে, P1 ইকুয়াল টু P2 ইকুয়াল টু P3 হয়ে যাবে, কোনো রকম লস ছাড়া। সব দিকে চাপের মানটা সেম হয়ে যাবে আর কি। সর্বদিকে সব দিকে চাপের মানটা সেম হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তারপর কি বলছে, দি এসআই ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি। তাহলে এটা আমাদের কি হবে, বেকারেল হবে, বেকারেল হবে, ঠিক আছে। রেডিও অ্যাক্টিভিটি বিষয়টা কি, যদি কোনো একটা নিউক্লিয়াস ধরে নিই ইউরেনিয়াম 235, এটা 92, তাহলে সে কি হচ্ছে, সে জেনারেলি কি হচ্ছে, সে হচ্ছে আনস্টেবল। ফলে সে কি করছে, সে হয় আলফা, হয় বিটা, নয় গামার মতো রেডিয়েশন সে, মানে অনেক পার্টিকেল সে নির্গত করছে অ্যাজ এ ফর্ম অফ এনার্জি, করে কি করছে, সে একটা অন্য একটা কোনো একটা মলিকুল, মানে অন্য কোনো একটা নিউক্লিয়াসে চেঞ্জ বা ট্রান্সফার হয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে। যেগুলো কিন্তু কম্পারেটিভলি অনেকটা কিন্তু স্টেবল, ঠিক আছে। তাহলে এটা কি আমরা কি বলি, রেডিও অ্যাক্টিভিটি বলি, ঠিক আছে। মানে কি হচ্ছে, একটা আনস্টেবল নিউক্লিয়াস, ঠিক আছে, আলফা বিটা গামা এসব নির্গত করে, আলফা একটা নেগেটিভ, মানে একটা পজিটিভ একটা কণা বলতে পারি, দ্যাটস লাইক হিলিয়াম প্লাস টুর মতো। মানে অ্যাকচুয়াল আলফা কণাটা কি, এটা হচ্ছে হিলিয়াম প্লাস টু কণা। বিটা হচ্ছে আমাদের একটা ইলেকট্রনের মতো কণা একটা, ঠিক আছে। এবার একটা পজিট্রনও আছে আমাদের, অনেক ব্যাপার আছে, তো যাচ্ছি না আমি, কিন্তু ইলেকট্রনটা মানে ইলেকট্রন নয়, ইলেকট্রনের মতো আর কি কোনো একটা পার্টিকেল সে নির্গত করে দিচ্ছে, বা গামা পার্টিকেল, একটা চার্জলেস একটা মাসলেস পার্টিকেল, ঠিক আছে, এটা একটা ফোটন একটা। তাহলে এনার্জিকে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন ফর্মে নির্গত করে সে কি করছে, স্টেবিলিটি গেইন করছে আর কি, ঠিক আছে।
ওকে, এটা হলো গিয়ে বিষয়। ঠিক আছে। এবার তেজস্ক্রিয়তে অনেকগুলো একক আছে, অনেকগুলো ইউনিট আছে। যেমন বেকারেল তো অবশ্যই আছে, তেমন কুড়িও আছে, রাদারফোর্ডও আছে। ঠিক আছে। যেমন এগুলো মনে রাখাটা দরকার যে ওয়ান যে বেকারল আমরা পড়লাম, ওয়ান বেকারলটাকে আমরা বিকিউ দিয়ে লিখা হয়। ওয়ান বেকারল আমরা বিকিউ দিয়ে লিখি। ঠিক আছে, তাহলে ওয়ান বিকিউ মানে হচ্ছে আমাদের ওয়ান ডিপিএস। ঠিক আছে, ডিপিএস মানে কি, ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড, ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড। ঠিক আছে। এবার ওয়ান, তাহলে ওয়ান, যদি আমরা দেখি মিলি কুড়ি দেখি আর কি, মিলি কুড়ি, এটা মানে হচ্ছে কত, 3.7 ইন্টু 10 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডিপিএস। ঠিক আছে, বা এটাই হচ্ছে আমাদের 37 রাদারফোর্ড, রাদারফোর্ড এটা। ঠিক আছে, আর মিলিকুড়ি আমাদের একটা, এটাও ইউনিট, আমাদের ব্যবহারিক ইউনিট। ঠিক আছে, মানে আবার ওয়ান মিলিকুড়ি মানে মনে রাখতে হবে, ওয়ান মিলিকুড়ি মানে হচ্ছে 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 7 ডিপিএস। আর ওয়ান রাদারফোর্ড মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6 ডিপিএস। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি, তাহলে ওয়ান মিলিকুড়ি মানে কত হচ্ছে, 37 রাদারফোর্ড। এটা মনে রাখতে হবে, ওয়ান মিলিকুড়ি মানে 37 রাদারফোর্ড। ওয়ান বেকারল মানে হচ্ছে ওয়ান ডিপিএস, ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড। আর ওয়ান মিলিকুড়ি মানে হচ্ছে 3.7 10 টু দি পাওয়ার 7 ডিপিএস। আর ওয়ান রাদারফোর্ড মানে কত, 10 টু দি পাওয়ার 6 ডিপিএস। ঠিক আছে, এগুলো কি বিষয়, এগুলো মনে রাখলে ভালো। এর পরের প্রশ্নটা তাহলে দেখি, কি পরের প্রশ্নটা কি বলছে। ইন মে 2019, the kilogram was redefined for the first time in 130 years. It will now be redefined by a fundamental property of nature known as, তাহলে এটা কি হবে, এটা ঠিক আছে, এটা আমাদের জেনারেলি প্লাঙ্ক কনস্ট্যান্ট, এটা মনে রাখতে হবে জায়গাটা। এটা একটু মনে রাখবি, প্লাঙ্ক কনস্ট্যান্ট হয় এটা। এটা একটা মানে হিস্টোরিক্যাল একটা একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা এখানে ডিসকাশন করছি না। এটা একটু মনে রাখবি জিনিসটা, যে কিলোগ্রাম ইউনিটটাকে রিডিফাইন করা হচ্ছে তোর ফার্স্ট টাইম 130 বছরে। তো কিসে রিডিফাইন করা হলো, প্ল্যাঙ্ক কনস্ট্যান্টে। ঠিক আছে, একটা মনে রাখার জায়গাতে রাখবি, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, সববার পসিবল না, এটা যেহেতু ফিজিক্স ক্লাস একবারে হচ্ছে না, মানে জাস্ট কিউআই কিউ ডিসকাশন করছি। ওকে, ঠিক আছে। আর কিছু সমস্যা হলে কমেন্টে জানাবি, বা জানাবে, যা সমস্যা হবে। ওকে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ তাহলে। আর চ্যানেলটা যারা যারা নতুন দেখছো, অবশ্যই তোমরা কমেন্ট করো, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, ওকে।